তো তারেক রহমান, আপনাদের যদি খুবই সমস্যা হয় পরিবার চালাইতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। স্ক্রিনে যে শিশুটিকে দেখতে পাচ্ছেন, রক্তমাখা গায়ে কান্না করতে করতে আসতেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা জেনে গেছেন সীতাকুণ্ডের 7 বছরের এই ছোট্ট শিশুটির কথা। কান্না করতে করতে যে শিশুটি আসতেছে, এই কান্না তো এই শিশুটির নয়, এ কান্না পুরো জাতির, এ কান্না পুরো দেশের, এ কান্না পুরো পৃথিবীর, এ লজ্জা পুরো দেশের। কি আর বলবো, এই যে জানোয়ারটার কথা, যে ধর্ষক জানোয়ার, একে জানোয়ার বললেও জানোয়ার জাতি যদি কথা বলতে পারতো তাহলে হয়তো বলতো যে আমাদের সাথে কেন তুলনা দিচ্ছেন, আমরা কি এর মতো নিকৃষ্ট খারাপ নাকি। তো নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে। তো এটা সবচাইতে নিকৃষ্ট, জঘন্যতম, হৃদয় বিদারক ঘটনা। তো সোশ্যাল মিডিয়াতে দেখতেছি সবাই ঢালাও ভাবে তারেক রহমানের দোষ দিচ্ছে। প্রথমেই বলে রাখি, আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট নয়, আমি আসছি সাধারণ জনগণের পক্ষ থেকে। তো সাধারণ জনগণের পক্ষ থেকে কথা বলতেছি। তো সবাই ঢালাও ভাবে দোষ দিচ্ছেন তারেক রহমানকে। তারেক রহমান 17 বছর পরে সে চেয়ারে বসছে প্রধানমন্ত্রিত্ব নিয়ে। সে আলাউদ্দিনের চেরাগ নিয়ে এসে বসেনি যে ঘোষা দিবে, প্রদীপ থেকে জিন বের হবে আর সব দুর্নীতির বিরুদ্ধে গিয়ে সেই জিন লড়বে। অথবা মিঠুন চক্রবর্তীর সেই ফাটাকিষ্ট সিনেমার মতো নয়। সিনেমা আর বাস্তব লাইফ অনেক 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 ডিফারেন্ট। কারণ সে চেয়ারে বসছে 17 বছর পরে। 17 বছরে দেশের আনাচে কানাচে দুর্নীতি ভরে গেছে। চেয়ারে বসে আর সে সব দুর্নীতির সাথে লড়তে পারবে না, তার সময় লাগবে। এজন্যই ঢালাওভাবে একজনকে দোষ দিয়েও লাভ নেই। কিন্তু তারেক রহমান, আপনি বর্তমান দেশের প্রধানমন্ত্রী, আপনাকে হাত জোর করে বলতেছি, ধর্ষক যেই দলেরই হোক, যেই জাতিরই হোক, আপনি তাদেরকে এত পরিমাণ, এত ভয়ঙ্কর শাস্তি দেন যাতে কেউ ধর্ষণ করার আগে এটা মাথায় নিয়েও যেন তার পুরুষাঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, 7 দিনেও যেন তার পুরুষাঙ্গ আর না ওঠে। এত নিকৃষ্ট কাজ তারা হরহামেশাই করে যাচ্ছে। তো তাদের কোনো শাস্তি হচ্ছে না সেই উচ্চ মাপের, এই জন্য তারা করার সাহস পাচ্ছে। তো আপনিও একটা মেয়ের বাবা, আপনাকে হাত জোর করে বলতেছি, আপনি এটার বাকি যে দুর্নীতিগুলো আছে সেগুলাকে একটু সাইড করে রেখে এই ধর্ষণের বিষয়টা আপনি আগে দেখেন। এই ধর্ষকদের এমন ভয়ঙ্কর শাস্তি দেন, বাকি ধর্ষকরা যেন আটকে ওঠে, এই চিন্তা মাথায় নিয়ে এসে। তো যারা উকিল আছেন ভাই, তাদেরকে হাত জোর করে বলতেছি, আপনাদের যদি খুবই সমস্যা হয় পরিবার চালাইতে, তাহলে একটা ভিডিও করে বিকাশ নগদ নাম্বার আপনারা দেন। আমরা আমজনতা যারা আছি, সাধারণ জনগণ যারা আছি, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে পরিবার চালানোর জন্য হেল্প করব। তাও আপনারা কোনো ধর্ষকের পক্ষ হয়ে আদালতে কোনো মামলা লড়ে তাদেরকে জামিন নিয়ে আবার দিনের আলোয় প্রকাশ্যে বুক ফেলে ঘোরার মতো সহযোগিতা করবেন না, দয়া করে হাত জোর করে বলতেছি। তো যদি বেঁচে থাকি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।